আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন উইংস ফ্রাই। এই চিকেন উইংসটা খেতে খুবই ক্রিস্পি হয় আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই কীভাবে চিকেন উইংস ফ্রাই করতে হয়। এজন্য প্রথমে আমি এখানে চিকেন উইংস নিয়েছি। এখানে আমি চামড়া সহ নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চামড়া সহ নিলে আপনার চিকেন উইংসটা খেতেও ভালো লাগে। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি বাটার মিল্ক তৈরি করে নিব। এজন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি বাটার মিল্ক। তো এটাই কিন্তু বাসায় আপনি বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে উইংসের সঙ্গে মেখে নিতে হবে। তো এখানে আমি 6 পিস উইংস নিয়েছি। আপনি চাইলে এর থেকে বেশি নিয়েও তৈরি করতে পারেন। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনি চাইলে 2 থেকে 3 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, এতে করে আরও ভালো রেজাল্ট আসবে। এখন কুটিং তৈরি করে নিব। এজন্য 1.5 কাপ ময়দা নিয়েছি, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, 1/4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া নিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণ লবণও মিশিয়ে নিব। চিকেনের সঙ্গে লবণ আছে, তাই কুটিংয়ের সঙ্গে সাবধানে লবণটা মিশাতে হবে, যেন লবণ বেশি না হয়ে যায়, ওই দিকটা খেয়াল রাখবেন। ফিরে এসেছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করা কিন্তু সুন্দরভাবেই হয়ে গেছে। এবার স্ক্রিনে দেখুন আমি কিভাবে কুটিং করে নিচ্ছি। তো একটা উইংস নিয়ে ময়দার মধ্যে 10 থেকে 12 বার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুটিং করে নিতে হবে। তারপর শুকনো ময়দাটা ঝেড়ে নিচ্ছি। এবার পরিষ্কার পানির মধ্যে আমি 20 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখব। তারপর 20 সেকেন্ড পর দেখুন এইভাবে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার আবারও আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে 10 থেকে 15 বার কুটিং করে নিব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুটিং করে নিচ্ছি। তো এই কাজটা আপনাকে 10 থেকে 15 বার করতে হবে, চাপ দেওয়া যাবে না। এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর কুটিং হয়ে যাবে। তারপর এইভাবে শুকনো যে ময়দাটা উপরে থাকবে সেটা ঝেড়ে নিতে হবে। তো দেখুন আমার কুটিং করা হয়ে গেছে আর উপরটা দেখুন কতটা সুন্দর লেয়ারযুক্ত হয়েছে। এইভাবে আমি এক এক করে সবগুলো চিকেন কুটিং করে নিব। তো দেখুন আমার উইংসগুলো কুটিং করা হয়ে গেছে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে একটু ডুবো তেল নিয়ে গরম করতে হবে। মিডিয়াম আঁচে তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে আমি উইংসগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে আপনাকে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। 2 পাশেই খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন চিকেনটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে।
এবার এই চিকেনটাকে উঠিয়ে নিব। এটা খেতে যে কতটা ক্রিস্পি আর কতটা মজার, আপনি এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এত দাম দিয়ে রেস্টুরেন্টে কিনে না খেয়ে বাসায় কিন্তু খুব সহজেই এই উইংসটা তৈরি করা যায়। তো দেখুন আমার উইংসগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি সস দিয়ে পরিবেশন করছি। দেখতে যেরকম লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। তো আজকের চিকেন উইংসের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভেতরটা জুসি। রেসিপি ফলো করে যদি তৈরি করেন আপনার উইংস ফ্রাইটাও সেম হবে। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।